একটা মৃত্যু সংবাদ নিয়ে কথা বলবো, কিন্তু আমি হেসে হেসেই বলবো। কারণ হলো যে আমার বিশেষ কিছু স্মৃতি আছে, সেগুলো তুলে ধরবো, কিছু ব্যাখ্যাও দিব। এই যে ভাবি মারা গেলেন, ইয়াসিন ভাইয়ের ওয়াইফ, আজকে গত রাতে মারা গেছে 11:30টার দিকে, আজকে সকাল 10টায় জানাজা হয়েছে। তো বিশেষ কিছু ব্যাপার আছে। আমি দেখেছি ভীষণ সুন্দরী, হাসি খুশি, খুবই অমায়িক, সবাইকে তুই সম্বোধন করতো, খুব আদর করতো বাচ্চাদের। ইয়াসিন ভাইও ওই ধরনেরই ছিল। ইয়াসিন ভাই আমাকে 2 রাত নিয়ে গেছে তার আত্মীয়ের বাসায়। মানে ভাবাই যায় না যে আমাকে যেভাবে নিয়ে গেছে, আমার কাছে ভীষণ একটা স্মৃতি। তার সাথে আরেকটা স্মৃতি আছে, সেটা হলো যে দুলাভাইদের সাথে মোটরসাইকেলে যেতে লেগে গরুর সাথে লেগে সে আহত হয়। খুব বেশি না, ছিলে টিলে যায়। কিন্তু আমার হাসি পায় যেটা, সেটা হলো যে সম্ভবত তিনি 3 দিন মোটরসাইকেলে চড়েছেন এবং 3 দিনই অ্যাক্সিডেন্ট হয়েছে। অদ্ভুত ব্যাপার, খুব মৃত হাসি, দেখতে খুব চমৎকার। তার স্ত্রী, সে মারা গেলেন। এই যে 2 জনের কথা বললাম, ইয়াসিন ভাই তো অনেক আগেই মারা গেছে। বিশাল 2টা দুঃখ আছে। ছোট দুঃখটা বলি, হজরত 40-42 বছর বয়সে মারা গেল তাদের ছেলে। আর সব থেকে বড় যেটা, সেটা হলো ছোটবেলায় শিউলি নামে খুব ভীষণ কিউট ছিল। আমার নামে গন্ডগোল হতে পারে। শানবাঁধা পুকুরে ডুবে গেছে, সবাই গোসল করছে। সে ডুবে যে যারই পা ধরে সে মনে করে জিন ভূত মনে করে, তখন সে উঠে পালায়। আবার আরেকজনের পা ধরে ঝাটকানা মেরে সে আবার উঠে পালায়। তার মানে হচ্ছে যে মারা যাচ্ছে একটা বাচ্চা, সেটা না ভেবে জিন ভূতের ভয় করছে, কারণ ওই সময় জিন ভূতের ব্যাপারটা অনেক বেশি ছিল। আর কম বয়সী ইয়াং মেয়েরা গোসল করছিল একসাথে, একে একে সবাই উঠে গেছে, অনেক পরে ডেড বডি ভেসে উঠছে। তো সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আমার মনে পড়ে, যে আমি প্রথম দেখলাম কান্নাকাটির পাশাপাশি সে আবার হাত তুলে দোয়া করছে যে আল্লাহ যেন তাকে বেশ নসিব করে, যেটা সাধারণত দেখা যায় না। পাগলামি থাকে, মানে দুঃখ করে। আল্লাহরও কিছু বিষয় আছে যে তার প্রতি আমাদের আত্মসমর্পণ করতে হবে। কে কখন মরবে, কার উন্নতি হবে, কার কি হবে সেটা। তাহলে অসম্ভব সে ভালো, আমি যেটা দেখেছি, মাঝে হয়তো অনেকদিন পড়েছিল, খুবই পর্দাশীল। যেটা দেখতাম যে আমাদের মসজিদে তো দোতলায় নামাজ পড়া হয় মেয়েদের জন্য। সে শুক্রবারে বের হয়ে হয়তো কষ্ট করে হেঁটে হেঁটে দলবল নিয়ে আসছে। তারপরে দীর্ঘদিন দেখিনি, তাতে ধারণা করা যায় যে সে বিছানাতেই ছিল বা পড়েছিল, অনেক কষ্টে ছিল, অসুস্থ ছিল। হয়তো পরিবারেরা কতটুকু দেখাশোনা করেছে, আশা করা যায় যে তার বৌমা তাকে দেখেছে। তাইনের মায়ের কথা বলছি, এটাও তাইনের কাছ থেকেও শুনেছি যে তার মা নাকি তার দাদিকে, মানে যে মারা গেছে, তাকে দেখাশোনা করে। জামিরা তার জন্ম, জামিরার ব্যাপারে অনেকেরই পজিটিভ নেগেটিভ অনেক ধরনের বিষয় আছে, কিন্তু বেশিরভাগই আপত্তিকর মানুষ বলে থাকে, অনেক ধরনের সমস্যা মনে করে। কিন্তু এই ভাবির ক্ষেত্রে সেটা ছিল না। ভীষণ সদালাপি, হাসি খুশি এবং প্রচণ্ড পদ্মাশীল। তো তার যে 2টা সন্তানকে হারানো, বিশেষ করে ছোট সন্তান, সহজরতার ব্যাপারটাও গুরুত্বপূর্ণ, কারণ 40-42 বছর বয়সে মারা যাওয়া এটা খুবই অস্বাভাবিক। আর এই যে পুকুরে যে সবার পা ধরেছে কিন্তু ছিটকানা দিয়ে ফেলে দিয়ে সে উঠে চলে আসছে, জিনভূত মনে করছে, তারপরে ডেড বডি ভেসে উঠেছে। ইয়াসিন ভাইও বেশ কিছু বছর আগে মারা যায়, তার আগে বেশ অসুস্থ ছিল, খুব একটা মাথা কাজ করতো না, আর অনেকটা ঝাঁকুনি ছিল। দেখতাম যে রাস্তায় এসে অনেক সময় পায়খানা, এই ধরনের অনেক ব্যাপার ছিল। তার ছেলে জয়নাল শাসনও করতে বাধ্য হতো, অনেক কথা আছে। তো যাই হোক, আমাদের মূল ঠিকানা কবর, সেটা ঠিক আছে। আমাদের হয়তো যদি আমরা একটু ভালো কাজ করে মরতে পারি তাহলে ভালো হয়। আমাদের মধ্যে যাতে ভনিতা না থাকে, চালাকি না থাকে, বাড়ম্বর ভাব না থাকে, সদালাপি যাতে হয়। আর নারী হলে সে যেন পদ্মাসীন হয়, নামাজ কালাম ঠিকভাবে পড়ে, স্বামীর খেদমত করে, ছেলে মেয়েদের মানুষ করে, প্রতিবেশীদের প্রতি তার সহানুভূতি থাকে,
কোনো পাপ কাজ না করে, ধার দেনা থাকলে সেটা গুরুত্ব দিয়ে সেটা শোধ করা, মানুষকে কষ্ট না দেওয়া। আসলে নামাজ রোজার বাইরে ঈমান হলো আসল। ঈমান ১ নম্বর, নামাজ ২ নম্বর, রোজা ৩ নম্বর, ৪ নম্বর জাকাত, যেটা সবার জন্য প্রযোজ্য না, আর হজ ৫ নম্বর, সেটা তো খুব কম মানুষের জন্য প্রযোজ্য। তা আমাদের নামাজ ৫ ওয়াক্ত পড়া সেটা একটা, আরেকটা হলো রোজার মাসে অন্তত ৩০টা রোজা করা বা ২৯টা যেটা হয়। আর পাশাপাশি ঈমান ঠিক করা। ঈমান মানে আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহর রাসূলকে বিশ্বাস করা এবং আল্লাহ যা বলেছে কোরআনে সব মেনে চলা। আল্লাহ রাসূল যেগুলো বলেছেন হাদিসে দেওয়া আছে সেগুলো মেনে চলা, মিথ্যা না বলা, বাবা মায়ের খেদমত করা, প্রতিবেশীর হক আদায় করা, মানুষকে ক্ষতিগ্রস্ত না করা, মানুষকে কষ্ট না দেওয়া, মানুষের উপকার যদি করতে পারা যায় খুবই ভালো এবং উপকারের মধ্যে তৃপ্তি আছে। আপনার মধ্যে যদি দর্শন জ্ঞান থাকে তাহলে কিন্তু দেখবেন যে আপনি মানুষকে খুশি করতে পারলে আপনার ভালো লাগবে। সক্রেটিস জীবনে কিছুই পায়নি, কিন্তু একটা জিনিসই পেয়েছেন, সেটা হলো মানুষকে সে খুশি করার চেষ্টা করেছেন। তার আত্মতৃপ্তি নিশ্চয়ই ছিল যে আমি কারো ক্ষতি করিনি, আমি মানুষকে বাঁচানোর চেষ্টা করছি। কিন্তু কষ্ট হলো যে একটা মানুষকে বাঁচানোর জন্যই তার সংস্পর্শে যাচ্ছে, তার ভালো বুদ্ধি যাতে উদয় হয়, তার ভুলগুলো যাতে ধরতে পারে, এই ধরনের ভালো ভালো কাজের জন্য মানুষের জ্ঞান যাতে বাড়াতে পারে, এইসব কাজগুলো করতেন। কিন্তু মানুষ তাকে ভুল বুঝতো। সেই যে তাবলিগের মতো, যে এই যে দল বেঁধে তাবলিগ আসছে, আমাদের তো এখন আধা ঘন্টা ১ ঘন্টা আটকাবে, নামাজের কথা বলবে, পালা পালা, এরকম। তার মানে সক্রেটিসের ব্যাপারে ওই ব্যাপারটা ছিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপার তো সবারই জানা। তিনি পাথর তাকে নিক্ষেপ করা হয়, দাঁত ভেঙে দেওয়া হয়। অথচ সে পৃথিবীর শ্রেষ্ঠ মানব, যে বুড়ি প্রতিদিন কাটা রাস্তায় পুঁতে রাখতো, কাটা মানুষের বৃত্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা তুলে ফেলতেন। একদিন দেখলেন যে কাটা নাই, আরেকদিন দেখলেন কাটা নাই। এভাবে ২ দিন ৩ দিন এরকম একটা সময় পরে তিনি বুড়ির বাড়িতে গেলেন। ভাবলেন যে বুড়ি বোধহয় খুব অসুস্থ। যেয়ে সত্যিই দেখেন যে বুড়ি খুব অসুস্থ। তার মানে হলো ক্ষমা করা খুবই জরুরি, খুবই ধার্মিক একটা কাজ। তবে হ্যাঁ, আপনাকে ক্ষমা মানুষ করবে কিনা সেটা তাদের ব্যাপার। আপনার ভয় থাকতে হবে, সতর্ক থাকতে হবে। নামাজ পড়লেন না, আল্লাহ রেগে গেল। রোজা করলেন না, আল্লাহ রুষ্ট হলো। ঈমান ভঙ্গ করলেন, আল্লাহ খারাপ মনে করলো। ঠিক আছে, কিন্তু তারপরেও আপনি ক্ষমা পেতে পারেন। আল্লাহ খুব দয়ালু, ক্ষমা করতে পারেন। কিন্তু সাধারণ মানুষরা ক্ষমা বেশিরভাগ করে না। যদিও মারা গেলে তখন মন থেকে বলার চেষ্টা করে বা জানাজায় বলার চেষ্টা করে বা ভাবতে পারে যে না, মানুষটা মরে যখন গেছে তখন তাকে ক্ষমা করে দিই। তো ক্ষমাটা একটা খুব গুরুত্বপূর্ণ। আর এই ভাবির জীবনে যে ২টা ছেলে এবং মেয়ে মারা গেছে, একটা ছেলে একটা মেয়ে, আরও অনেক দুঃখ কষ্ট আছে। তার স্বামী বেশ কয়েক বছর আগে মারা গেছে বেশ অসুস্থ থেকে। অনেক ধরনের দুঃখ কষ্ট মানুষের থাকে, এটা মানুষেরই অংশ। তবে কেউ কেউ অনেক বেশি অসুখী থাকে। রহমান ভাইয়ের মা, ওর কথা আমার খুব মনে পড়ে যে একজন আহ, যে মৃগী রোগে মারা যায়। আর একটা আওয়াল আমার বয়সী, আমি ওই স্টেশন দিয়ে বাড়ি ফিরছিলাম রেল লাইন দিয়ে রাতের বেলায়, তখন দেখলাম একটা খালি গায়ে একটা ছেলে দৌড় দিয়ে চলে গেল। পরের দিন শুনলাম যে আওয়াল হারিয়ে গেছে। তার মানে ওই সময় আওয়ালই আমার সামনে দিয়ে চলে গেছে। পরে আমি বুঝতে পারলাম। তো আমার কাছে বারবারই মনে হয় রহমান ভাইয়ের মা, চোখে একটা পানি পানি ভাব আমি বরাবরই দেখেছি যে মানুষের অনেক দুঃখ থাকে, কষ্ট। তবে এই ভাবি, রমন ভাইয়ের মা, এরকম মানুষের ভেতরে ঢুকলে দেখবেন প্রচুর দুঃখ কষ্ট। মানুষের সুখ দেখে আমাদের হিংসা হয়, আসলে এটা অমূলক। কারণ মানুষের সুখ দেখা দেখা গেলেও দুঃখ সহজে দেখা যায় না, ভেতরে অনেক লুকানো থাকতে পারে। তা আমরা যাতে মানুষকে ক্ষমা করে দিই, মানুষের ভালো কিছু করার চেষ্টা করি, ক্ষতি যেন না করি, নামাজ রোজার পাশাপাশি যেন ঈমান মানে মিথ্যা, চালাকি, ভণ্ডামি, সততা, অভিনয়, স্বামীর খেদমত না করা বা অত্যাচার করা, বা স্বামী আবার তার স্ত্রীকে অত্যাচার করে, এগুলো যাতে আমরা বিরত থাকি, সুখে স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে আমরা যাতে পৃথিবী থেকে বিদায় নিতে পারি, সেটা আমাদের কাম্য হওয়া উচিত।